আচ্ছা, ওয়াচ করবে যে কোনো ডেটাবেস কয়েকটা ফর্মালিটিস মেনটেন করে ফার্স্ট অফ অল আমরা এটা করি TABLE টেবিল, যেটা এক্সেলে পুরোটাই বড় ওয়ার্কশিট যেটা, সেটা কি ইটসেলফে তো টেবিল নাকি কারো মনে কিছু সন্দেহ আছে? বল, সন্দেহ আছে? টেবিলই তো, যে ওয়ার্কশিটগুলো সেটা কি এক একটা রো আলাদা ভাগ, হ্যাঁ? ঠিক সেরকমভাবে যে কোনো ডেটাবেস আমাদের টেবিল করতে হয়, ঠিক আছে? সেই টেবিলটা এক্সেলে যেমন রেডিমেড তৈরি করা থাকে, কিন্তু অন্যান্য অ্যাপসে রেডিমেড তৈরি করা থাকে না, নিজেকে তৈরি করে নিতে হয়, ঠিক আছে? তা ফার্স্ট আমরা এখানে শিখবো কিভাবে টেবিল তৈরি করতে হয়। কি বললাম বুঝছিস? এবার টেবিল তৈরি করতে গেলে কয়েকটা কন্ডিশন আমাকে মানতে হবে। কি কি কন্ডিশন? নাম্বার 1, বুঝে নিই ব্যাপারটা। নাম্বার 1, FIELDS ফিল্ডস নেম, ওয়াচ করবি, হ্যাঁ? নাম্বার 2, FIELDS ফিল্ডস, ভুল হয়েছে তাই তো? আচ্ছা, FIEL ফিল্ডস টাইপ। এই ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা কর। টেবিল তৈরি করতে দুটো জিনিস আমার দরকার। এবার কি এটা জিনিসটা কি? ফিল্ডস নেম। ধরো আমি একটা টেবিল তৈরি করছি, উপরে হেডিংটা কি লেখো? নাম, তাই তো? নেম, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, তারপর হয়তো লেখা হয় কি ক্লাস, তারপর লেখা হচ্ছে মার্কস। এগুলোকে কি বলা হয়? ফিল্ডস নেম। তাহলে ফিল্ডস নেম ব্যাপারটা কি ক্লিয়ার না? তাহলে ফিল্ডস নেম, ধরো আমি লিখলাম নেম, তাহলে এটা ইটসেলফে কি ফিল্ডস নেম। তাহলে আমরা লিখলাম FIELDSNAME ফিল্ডস নেম। কিছু মনে সন্দেহ? এবার ফিল্ডস নেম, হ্যাঁ। এইবার নামের জায়গাটা এদিকে লোক, তোর আবার এখানেও ভুল আছে। নামের জায়গাটায় একটু ওয়াচ করবি। নামের জায়গাটায় ইউজার কি এন্ট্রি করবে? কোনো নিউমেরিক ভ্যালু এন্ট্রি করতে দেবে, ইয়েস অর নট। জিনিসটা বুঝতে পারলি? একটা নিউমেরিক ভ্যালু এন্ট্রি করতে দেবে, ইয়েস অর নট। দ্যাট ইজ কল্ড ফিল্ডস টাইপ। নাকি বুঝতে পারলে না ব্যাপারটা? ফিল্ডস টাইপ ব্যাপারটা কি বুঝতে পেরেছো না বাবাটি? যেটা এক্সেলে কিন্তু ইউজার যা খুশি লিখে দিচ্ছে। নেম ফিল করেছো, উপরে লেখা আছে, কথা বলবে না কিন্তু, উপরে লেখা আছে নেম, নিচে কি অ্যাকচুয়ালি যখন টেক্সট হবে তো ইউজার তখন যা কিছু লিখতেই পারে। কিন্তু এখানে একটাই প্লাস পয়েন্ট পাচ্ছ, আমি ফিল্ডস টাইপ যেটা নির্ধারণ করে দেবো তার বাইরে অন্য কিছু লিখতে পারবে না, ইউজার লিখতে পারবে না, ঠিক আছে? তাহলে ফিল্ডস টাইপ ব্যাপারটা কি ক্লিয়ার? সবাই ব্যাপারটা বুঝতে পেরেছিস? এইবার আসি আমি টেবিলটা তৈরি করব কিভাবে, ঠিক আছে? এবার আমি এখানে বলছি, দেখো এবার আসছি আমরা প্রথম লিখছি আমরা কিভাবে টেবিল তৈরি করব, হ্যাঁ? তাহলে হেডিংটা তুমি যদি লিখতে চাও লিখতে পারো, টু ক্রিয়েট এ টেবিল। কোডিংটা কি, ঠিক আছে? একদম লজিক্যালি CREAT, দেখো আকৃতি পারলেই আছে। ক্রিয়েট স্পেস নেম অফ দ্য টেবিল, টেবিলের নাম, নাকি বুঝলো? যেমন এক্সেল ফাইল যেমন তৈরি করবো, এক্সেল ফাইলের নাম ধরো লিখলাম স্টুডেন্ট, STUDENT। কিছু সমস্যা? ক্রিয়েট স্পেস স্টুডেন্ট, মানে টেবিলটা তৈরি হচ্ছে, টেবিলের নামটা কি হচ্ছে? স্টুডেন্ট নামে। কোনো ডাউট নেই তো? এন্টার মারলে কিন্তু অন্য ঘরে ঢুকবে, তখন কিন্তু আর ব্যাকে আসতে পারবো না, ঠিক আছে? সবাই ক্লিয়ার? তাহলে এটা যেটা লিখলাম কি, টু ক্রিয়েট এ টেবিল। এন্টার মারছি, এবারে এন্টার মারলাম। এবার যে জায়গাটা আসছে সেটা একটু লক্ষ্য রাখ। আমি তোমাকে বলেছিলাম টেবিল তৈরি করার জন্য দুটো পার্ট, একটা হচ্ছে ফিল্ডস নেম, একটা হচ্ছে ফিল্ডস টাইপ। এসছে তো ফিল্ডস নেম? ধরো আমরা লিখলাম ফিল্ডস নেম NAME। কিছু মনে ডাউট? এবার ইউজার ওখানে কি এন্ট্রি করতে পারে?
তোমার লজিক কি বলে? ক্যারেক্টার তো, অ্যালফাবেট লিখতে বলে, তাহলে অ্যালফাবেট। এবার আমরা ডিক্লারেশন দেবো ইউজার কতগুলো ক্যারেক্টার ম্যাক্সিমাম ইউজ করতে পারে, আমার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছো একটা? মানে তুমি যেভাবে সেট করে দেবে ইউজার তার বাইরে এন্ট্রি করতে পারবে না। ক্লিয়ার? এবার আসছি, লক্ষ্য রাখো, এবারে আসছি, ধরো কি লিখি, এবার কি লেখা যায়, নেম হলো, এবার হচ্ছে ক্লাস বা কোর্স, ঠিক আছে, COURSE নাকি, কোর্স, এটাও কিন্তু ক্যারেক্টার হবে নাকি। ধরো এটা ম্যাক্সিমাম আমরা 5টা ভ্যালু লিখলাম, হয়েছে। তারপর ধরো লিখলাম FEES, ফিজ, তো এটা কি হবে, ক্যারেক্টার হবে কি নিউমেরিক হবে। আচ্ছা, নিউমেরিক টাইপ দুটো টাইপ হয়, নিউমেরিক টাইপ হয় আর একটা টাইপ হবে কারেন্সি টাইপ। বুঝতে পারলি ব্যাপারটা কি, নিউমেরিক টাইপ আর কারেন্সি টাইপ দুটো সেমই, দুটোরই কিন্তু নিউমেরিক ছাড়া অন্য কিছু এন্ট্রি করতে পারবি না। কিন্তু নিউমেরিক টাইপে আর কারেন্সি টাইপের মধ্যে একটাই ডিফারেন্স, যদি কারেন্সি টাইপ করো তাহলে অটোমেটিক কারেন্সি ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে, মানে তার আগে রুপিস সাইন, যেমন 1001 পরে কমা, এই ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে নাকি। বুঝতে পারলি না ব্যাপারটা? তাই এটাকে আমরা করলাম কারেন্সি টাইপ। লক্ষ্য রাখ, কি করলাম, কারেন্সি টাইপ, জাস্ট এখানে ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছিস, কি কোনো ডাউট, কারেন্সি টাইপ। এবার আসলাম, এই টাকাটা পেমেন্ট করেছে ইয়েস অর নট, তাই তো, তাহলে লিখলাম PAID, পেড, তাহলে সেটা কি অ্যান্সার, দুটো, আইদার ইয়েস অর নো। তাহলে আমরা করলাম, দেখবি ইয়েস নো অপশন পাবি বা ট্রু ফলস অপশন পাবি, আসছে না, তাহলে এখানে ক্লিক করে দেখ, লজিক্যাল নাকি, বুঝতে লজিক্যাল, কোনো সমস্যা হলো বুঝতে, মানে আইদার ইয়েস অর নো, এর কিন্তু একটাই ভ্যালু হবে, হয় ইয়েস না নো, দুটো ভ্যালু হবে না, ঠিক আছে। পেড ইয়েস অর নো, কোনো সমস্যা এটা নিয়ে কারো বুঝতে অসুবিধা হলো কি? তাহলে আমি টেবিলটা তৈরি করলাম, বলেছিলাম দুটো পার্ট, একটা হচ্ছে ফিল্ডের নাম কি হবে আর একটা হচ্ছে ফিল্ডের টাইপ কি হবে, সেটাই করেছি। এবার এই ফাইলটা সেভ হবে, যেমন ওয়ার্ড এক্সেলে ফাইল সেভ করার জন্য কি প্রেস করো, শর্টকাট কি মারো, Ctrl+S, এখানে সেভ করার জন্য প্রেস করবে Ctrl+W, মনে থাকবে, সেভ করার জন্য কি প্রেস করবে, Ctrl+W, Ctrl+W প্রেস করলে এই ডেটাবেসটা সেভ হচ্ছে। এবার ভালো করে ওয়াচ করবে, যখন সেভ হলো এর পরবর্তী পার্ট কি হবে, ডেটা ইনপুট করা, হ্যাঁ তো, এর পরবর্তী পার্ট কি, ওই যে স্ট্রাকচারটা হয়েছে তার মধ্যে নেমের জায়গায় রাম শ্যাম পরপর লিখে যাবো তো, ডেটা ইনপুট করা, তো এর পরের জায়গাটা সেটাই চলে আসবে, ঠিক আছে। তা লক্ষ্য রাখো, তাহলে আমি কি প্রেস করছি, Ctrl+W, যে মেসেজটা এসে মেসেজটা একটু পড়ে দেখো কি বলছে, ইনপুট ডেটা রেকর্ডস নাও, তার মানে কি বলছে, ভাষাটা পড়ে একটু মানে বোঝো, মানে যে ডেটা ইনপুট ডেটা ইনপুট করবে ইয়েস অর নট জিজ্ঞাসা করছে। তোমার যদি মনে হয় আমি এই মুহূর্তে ডেটা ইনপুট করব তাহলে ইয়েস করব, যদি মনে হয় না আমি পরে করব তাহলে নো করব। সাধারণত বাস্তবে আমরা কি করি, আমরা আগে টেবিলগুলো করে নিই, তারপর একটা একটা করে কি রেকর্ড এন্ট্রি করতে থাকি, তাই আমি এখন নো করব, তাই ওই জায়গায় গেল না নাকি, বুঝতে পারছি। ঠিক একই রকম ভাবে ধরো আর একটা টেবিল আমি তৈরি করছি, একই রকম লজিক নাকি, কি বুঝতে পারছিস তো, ক্রিয়েট, আচ্ছা ক্রিয়েট 4 থেকে একটা লিখলে কিন্তু হয়ে যায়, ও ধরে নেবে, ঠিক আছে, TEACHER নাকি, কোনো অসুবিধা নেই তো বুঝতে। ঠিক একই রকম ভাবে সেই জিনিস তো এসছে, তাহলে এখানেও নিশ্চয়ই হবে নেম, কি বলিস, ঠিক আছে, নেম ক্যারেক্টার করলাম, ঠিক আছে, তারপর ধরো করলাম DEPT ডিপার্টমেন্ট, এটা ধরো ক্যারেক্টার 4টে দিলাম নাকি, কি ঠিক আছে, তারপর ধরো লিখলাম স্যালারি, SALARY স্যালারি, ঠিক আছে। আচ্ছা স্যালারি এটা নিশ্চয়ই আমাদের কারেন্সি ফরম্যাট হবে, কি বলিস, কারেন্সি ফরম্যাট। আচ্ছা এবার ধরো করলাম PAID পেড, এটাকে করলাম লজিক্যাল, মানে ইয়েস নো, তাই তো,
হ্যাঁ বা না। এবার ধরো কোন ডেটে দিচ্ছ, এরকম যদি মনে হয় কোন ডেটে দিচ্ছ, তাহলে হচ্ছে পে ডেট, নাকি বুঝলে না, পে ডেট। তাহলে এটাকে ডেট টাইম ফরম্যাটে কনভার্ট করতে ইউজার ওখানে ডেটও লিখে দিতে পারে, কোন দিনে পেড করেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার এটাকে সেভ করবো, ঠিক আছে তো, আবার এটাকে সেভ করবো, তাহলে আবার কি প্রেস করবো, কন্ট্রোল ডাব্লিউ, বুঝতে পারছো সবাই, আবার কন্ট্রোল ডাব্লিউ, ব্যাস ঠিক আছে। আবার জিজ্ঞেস করছে ডেটা এন্ট্রি করবে, আমি বলছি না, করবো না। তো এইরকম ভাবে বাস্তব কি একটার পর একটা টেবিল তৈরি করতে থাকবো। তাহলে একটা টেবিলের উপর যেমন তুমি ওয়ার্ডে বা এক্সেলে ধরো একটা ফাইল করেছো, আবার একটা ফাইল করছো, তাহলে একটার উপরে একটা চাওয়া পড়ছে তো নাকি। এবার তুমি যদি পরের ফাইলে যেতে যাও, মানে পিছনের ফাইলে যেতে যাও, পিছনের ফাইলে যদি কাজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, কতটা বুঝতে পারলে নাকি। ধরো ওয়ার্ডে একটা ফাইলে কাজ করছো, আবার একটা ফাইল ওপেন করলে, আবার একটা ফাইল ওপেন করলে, পরপর ওপেন করে যাচ্ছ। এবারে পিছনের ফাইলটা তুমি কাজ করবে, তাহলে কি করতে হবে, তাহলে পিছনের ফাইলটা ওপেন করতে হবে, আবার কাজ করতে হবে। ঠিক সেরকমভাবে স্টুডেন্ট ফাইলটা কিন্তু আমার ব্যাকে পড়ে গেছে, নাকি বুঝতে পারলেন না, স্টুডেন্ট ফাইলটা তো আমার ব্যাকে পড়ে গেছে, এখন টিচার ফাইলটা ফ্রন্টে এসছে, সবাই ক্লিয়ার। তো এখন যদি মনে হয় টিচার স্টুডেন্ট ফাইলের মধ্যে আমি ডেটা এন্ট্রি করবো, এন্ট্রি করতে পারবো না। কেন বুঝতে পারছো কি, কেন এন্ট্রি করতে পারবো না, কারণ এখন কিন্তু স্টুডেন্ট ফাইলটা অ্যাক্টিভ নয়, লজিক্যালি ভাবো, এখন অ্যাক্টিভ কোনটা, টিচার ফাইলটা। তাহলে এক পাশ তোমাকে কি করতে হবে, স্টুডেন্ট ফাইলটাকে অ্যাক্টিভ করাতে হবে, দ্যাট মিনস ওপেন করতে হবে। তাহলে এবার যেটা লিখছি, কোনো ফাইলকে ওপেন করবে কি হবে, কি বললাম বুঝতে পারছো ব্যাপারটা। যেমন ওয়ার্ড এক্সেলে কি কন্ট্রোল ও বা ফাইল থেকে ওপেন, সেটা তো হবে না এখানে, যা হবে কোডিং, ঠিক আছে। তা কোনো ফাইলকে ওপেন করার জন্য নিয়ম হচ্ছে ইউজ স্পেস নেম অফ দ্য টেবিল। কি বললাম, ইউজ স্পেস নেম অফ দ্য টেবিল। তার টেবিলের নাম STUDENT, কি বললাম বুঝতে পেরেছো, ইউজ স্পেস স্টুডেন্ট। তাহলে এটার কাজ কি হবে, ফাইলটা অ্যাক্টিভ হলো, ওপেন হলো, এন্টার। এরপর ওর মধ্যে আমরা ডেটা এন্ট্রি করবো। এরপর ফাইলটা ওপেন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। এবার আমরা কি করবো, ওর মধ্যে ডেটা এন্ট্রি করবো, হ্যাঁ, তারপর ডেটা ইনসার্ট করবো। তার জন্য কোডিং হচ্ছে APPEND, অ্যাপেন্ড, বুঝতে পারছো। তার জন্য হ্যাঁ ডেটা ইনসার্ট করা, ডেটা এন্ট্রি করা, তার জন্য কোডিং হচ্ছে অ্যাপেন্ড, বুঝতে পারছো, হয়েছে অ্যাপেন্ড। এবার লক্ষ্য রাখো, তুমি যে ফরম্যাটে বলেছিলে সেই ফরম্যাটে চলে এসছে, কি ঠিক আছে। এবার ধরো ফিল্ডের নাম আমি লিখলাম এ দাস, কি ঠিক আছে, কোর্স CITA। এবার ধরো ফিজ, কেউ যদি এখানে অ্যালফাবেট লিখে কোনোদিন নেবে না, দেখো নিচ্ছে না, আমি বলেছি 2000 টাকা, দেখো ভালো করে 2000 টাকা। আচ্ছা, এটা কিন্তু কারেন্সি ফরম্যাট দিয়েছিলাম, তাই কারণে যখনই আমরা ট্যাব মারবো অটোমেটিক কিন্তু ও কমা ফুল স্টপ নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে পেড ইয়েস অর নোট, তাহলে আমরা বলবো যদি পেড করে তাহলে ট্রু ভ্যালু, কি বলিস, যদি পেড করে তো ট্রু ভ্যালু, যদি পেড না করে তাহলে ফলস ভ্যালু। ঠিক এইরকম ভাবে ধরো লিখলাম এসেন, ঠিক আছে, নাকি বুঝতে পারলি না, আমি বড় তো লিখি, হ্যাঁ, ধরো লিখলাম এসেন, ঠিক আছে। এর ধরো লিখলাম DITA, ঠিক আছে। একটা ফিজ ধরো লিখলাম 3000 টাকা, ওকে, এটা পেড করেনি, তাহলে ফলস ভ্যালু, ঠিক আছে। আবার ঠিক এরকম ভাবে ডেটা এন্ট্রি করতে করতেই যাবো, কি কোনো সমস্যা নেই তো, ডেটা এন্ট্রি করতে করতেই যাবো। আবার এই যেটা এন্ট্রি করলে ফের এটাকে সেভ করতে হবে, তাহলে এই রেকর্ডটা তো সেভ হবে না, একই প্রসেস, কি প্রসেস, কন্ট্রোল ডাব্লিউ, তাহলে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে ডেটা সেভ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এবার আমরা টিচার টেবিলের মধ্যে রেকর্ড এন্ট্রি করবো, তাহলে কি মারবে কমান্ড, ইউজ স্পেস, পিছনে বলো আমি প্রত্যেকটা লজিক্যালি বুঝিয়ে যাচ্ছি, ঠিক আছে। ইউজ, আবার লিখবো আমরা ইউজ স্পেস TEACHER, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল। যদি কোডিংয়ে এরর থাকে সঙ্গে সঙ্গে তোমাকে ব্লক করে দেবে, আর কিছু বলছে না মানে ঠিকঠাক কাজ করছে। আবার কমান্ড লিখবো APPEND, অ্যাপেল, দেখো আবার চলে টিচারের নেম, টিচারের নেম, ঠিক আছে। ধরো লিখলাম এসেন, নাকি এসেন, ডিপার্টমেন্ট ধরো ACC ডিপার্টমেন্ট, ঠিক আছে। স্যালারি 7890 টাকা, নাকি বুঝতে পারি না। পেড
ইয়াস স্যালারি আচ্ছা এখানে দেখো ডেট, তাহলে ধরো লিখলাম 01/01/2026, নাকি বুঝলেন না? ডেট লিখতে পারছো তো, অসুবিধা নেই তো? তাহলে এরকমভাবে পরপর ডেট এন্ট্রি করতে পারবে। তাহলে আবার এটাকে সেট করবে, আমি কন্ট্রোল এস মেরে দিচ্ছি, কন্ট্রোল এস তো হবে না, কি মারতে হবে? কন্ট্রোল ডাব্লিউ। তাহলে বুঝতে পেরেছো কীভাবে ডেটা এন্ট্রি করবে, হ্যাঁ কীভাবে টেবিল তৈরি করবে জানতে পারলে। এবার ধরো তোমার মনে হলো স্টুডেন্ট টেবিলে কারোর নাম ভুল লিখেছো, যেমন এক্সেলে তো খুব ইজি ব্যাপার, যখন সামনে দেখতে পাচ্ছ এন্ট্রি করে সেটা পারবে না, কি দেখতে পাচ্ছ না। এবার স্টুডেন্ট টেবিলকে আমার কোনো নাম ভুল হয়েছে, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে লজিক কি, লজিক্যালি ভাবো আমি স্টুডেন্ট টেবিলে কোনো নামকে এডিট করব, তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে কি করা উচিত? স্টুডেন্ট, এখন তুমি কোন টেবিলে আছো? টিচার টেবিলে। তাহলে নিশ্চয়ই এই আমি যদি এডিট করতে চাই টিচার টেবিলেই হবে, স্টুডেন্ট টেবিলে হবে না। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে? এই কমান্ডটা মারতে হবে। কোন কমান্ডটা? STUDENT, তাই তো? এটাকে করতে হবে। তার মানে এবার ওই ফাইলটা অ্যাক্টিভ হয়ে গেল। এইবার বলবো এডিট করবো, কিচ্ছু নেই, ইজি কমান্ড EDIT, জাস্ট ইংলিশ লজিকটা বস, তাহলেই কিন্তু হবে। দেখ ইংলিশ সিম্পলি সেন্সটা থাকলেই হবে। এবার এডিট কমান্ড বলো, ঠিক আছে? ভালো করে বুঝ, এডিট কমান্ড। এবার তুমি মনে করলে তোমার ব্যাপারটা এটা হতে পারে, এডিট কমান্ড লিখলেই কাজ হয়ে যাবে, কিন্তু তুমি চাচ্ছ আমার ওখানে রেকর্ড আছে 50টা রেকর্ড আছে, 50টা রেকর্ড আছে, আপনি এডিট মারছেন, ও কোনটাকে এডিট করবে? লজিক কি বলে ও বুঝতে পারবে নাকি? আমার কথা কি বুঝতে পারলে না কথাটা? তোমার ওখানে ডেটাবেসে 50টা বা 1000টা রেকর্ড আছে, তুই এডিট করবো, তুমি লিখছো এডিট, তো কাকে এডিট করবে? তো খুঁজে পাবে না। হ্যাঁ, ও এরর দেবে না, কিন্তু কার্সারটা নিশ্চয়ই তো ওই ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে থাকবে, আর যেই ঘরে থাকবে সেই ঘরটাকে এডিট করবে, নাকি ওটা বুঝতে পারলে কথাটা? যে ঘরে থাকবে সেই ঘরটাকে এডিট করবে। এবার তুমি চাচ্ছ না আমার স্টুডেন্টটা আছে রোল নাম্বার 2, মানে 2 নম্বর রেকর্ড, আমি 2 নম্বর রেকর্ডটা এডিট করবো, ব্যাপারটাকে বুঝতে পারবে? হ্যাঁ 2 নম্বর রেকর্ডে, তাহলে অ্যাট ফার্স্ট কী হবে? কার্সারটাকে আমি 2 নম্বরে নিয়ে যাব, তারপর বলবো এডিট, তাহলে একদম অ্যাকুরেট জায়গায় গিয়ে পৌঁছাবো। লজিক বুঝতে পেরেছিস? তাই তো লজিক হওয়া উচিত। যেমন তুমি ওয়ার্ডে ভেবো না, তোমার কোনো একটা লেখাকে বলছে এডিট করতে বলছে, তার লেখাকে যে লেখাটাকে এডিট করবে তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে কী করতে হবে? সেই জায়গাটায় কার্সারটা নিয়ে যেতে হবে, সিলেকশন করতে হবে, তারপর এডিট করতে হবে। ঠিক সেরকমভাবে এবার আমি লিখছি কমান্ডের নাম GOTO, গো টু। দেখো খুব লজিক্যালি, গো টু, আমি চাচ্ছি 1 নম্বর রেকর্ড এডিট করবো, তাহলে গো টু 1, কিছু অসুবিধা আছে? গো টু 1, তাহলে কার্সারটা চলে গেল 1 নম্বরে। এবার কমান্ড লেখ EDIT, তাহলে এবার দেখ কার্সারটা 1 নম্বরে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস সিলেকশানে। এবার তুমি এটা এডিট করে দিতে পারো নাকি? তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, এডিট করে দিতে পারো, কিছু ডাউট নেই তো? তাহলে আমরা শিখলাম দ্যাট কন্ট্রোল ডাব্লিউ। তাহলে এবার আমরা শিখলাম কি শিখলাম? কোনো রেকর্ডকে কীভাবে এডিট করবে, কোনো কার্সারকে কোনো মুভমেন্ট করবে কীভাবে, ঠিক তো? কোনো কার্সারকে কীভাবে মুভমেন্ট করবে কীভাবে সেটাও জানতে পারলে, কোনো ডাউট নেই তো? অ্যান্ড দেয়ার আফটার এবার আমরা শিখবো, ধরো যে স্ট্রাকচারটা করেছো, ভালো করে বুঝবে। আমি যে স্ট্রাকচারটা করেছি ওইটার মধ্যে বললো একটা ফিল্ড অ্যাড কর, বাবার নামটা লিখতে হবে, বাবার নাম লেখা হয়নি ওখানে, বুঝতে পেরেছি তো? একটা ধরো কি লিখছি, নেম, ক্লাস, এই তো লিখেছি, মানে বাবার নামটা অ্যাড করতে হবে। তাহলে এবার কি হবে? তো স্ট্রাকচারটা এডিট করতে হবে নাকি? স্ট্রাকচারটা এডিট করতে হবে। তো এবার যার যে স্ট্রাকচার এডিট, এখন যদি আমি স্ট্রাকচার এডিটের কমান্ডটা মারি, বলতো কার এডিট হবে, টিচারের না স্টুডেন্টের? কারণ বিকজ তুমি স্টুডেন্টে আছো, তা সেটা নিশ্চয় যদি তুমি টিচারে থাকো তাহলে কিন্তু সেটার এডিট হয়ে যাবে, তাহলে ইউজ মেরে সেইটা অন করে দিতে হবে। এবার কীভাবে এডিট করবে দেখে নাও, একদম MODI পুরো লিখে দেওয়া, মডিফাই অ্যাকচুয়ালি, বাট অন্য কিছু ভেবো না। হ্যাঁ বুঝেছো একটা, তোমরা অন্য কিছু ভাবছো, সেটা নয় কিন্তু, অ্যাকচুয়ালি মডিফাই। কি বললাম বুঝতে পেরেছিস কথাটা? এইবার লিখলাম STRUC, সবাই এটা বুঝতে পেরেছিস একটা, অন্য কিছু ভাববে না, বলা বলছি কিন্তু অ্যাকচুয়ালি পুরো কথাটা মডিফাই। ওকে, এর বললাম 4টে ক্যারেক্টার লিখলে দ্যাটস এনাফ। এবার এন্টার মারছি, এবার লক্ষ্য রাখ, দেখ তো কোথায় এসছে বাবা, সেই তো একই জায়গায় এসছে। এবার তুই বললি নেমের পরে বাবার নাম লিখবো, তাহলে কার্সারটা কেন রাখলি? লক্ষ্য রাখ, কোর্সে রাখলি।
এবার তুই বল এখানে কোন কোন বাটনটা মারলেই হবে, কোন বাটনটা মারলে হবে? কিছু নেই তো, বল একটু গ্রামাটিক্যাল বোঝ, কিচ্ছু নেই। এবার বল ইনসার্ট, কি ঠিক আছে তো? ইনসার্ট, নিউ ফিল্ড চলে আসে। এবার এটা মুছে দে মুছে দে মুছে দে, লিখে দে FATHER ফাদার NAME, কি ঠিক আছে তো নাকি? তাহলে একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। আবার এটাকে সেভ করবি নাকি? তাহলে কি মারতে হবে? কন্ট্রোল ডাব্লিউ। ও জিজ্ঞেস করছে, দেখ এরটা পর বুঝতে পারবে, মেক স্ট্রাকচার চেঞ্জ পার্মানেন্ট, কি বলিস? ইয়েস করবি না নো করবি? অবশ্যই ইয়েস, ইয়েস। এবার তুই ভালো করে ব্যাটা ভেবে দেখ, তুমি কি করেছো? তা যে দুটো রেকর্ড এডিট করেছিলাম, দুটো রেকর্ডেই কারোরই তো বাবার নাম নেই। দুটো যে রেকর্ড এন্ট্রি করেছি কারোরই তো বাবার নাম নেই। তাহলে অ্যাট ফার্স্ট এক কাজ করি, প্রথম বলি গো টু এক, নাকি একে নিয়ে যাই, তারপর বলে দিই এডিট, দেখে নেয় তাহলে বাবার নামের জায়গায় এসছে নাকি? তাহলে এবার আমরা বাবার নাম ধরো লিখলাম, কি লিখছি? ডি দাস, ঠিক আছে? কি বুঝতে পারছিস ব্যাপারটা কি? সবাই বুঝতে পারছিস তো? ডি দাস। আবার ধরো লিখলাম কে সেন, ঠিক আছে নাকি? কোনো অসুবিধা নেই তো? তাহলে আবার কন্ট্রোল ডাব্লিউ, কি কঠিন লাগছে? আর যদি নতুন রেকর্ড অ্যাড করতে যাও তাহলে কি কমান্ড মারবে? অ্যাপেন্ড। কি এর তো টেবিল তৈরি হবে, ভুলে দিও না। নতুন রেকর্ড অ্যাড করবে তাহলে অ্যাপেন্ড, অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি, এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম? জিস্ট করি, টেবিল তৈরি করা শিখলাম, টেবিলকে এডিট করা শিখলাম, রেকর্ড অ্যাড করা শিখলাম, তাই তো? রেকর্ডকে যদি মডিফিকেশন করতে হয় সেটা শিখলাম, ঠিক আছে? এইবার আসি তোমাদের যে এক্সেলে যে ফিল্টার কমান্ড, মানে সার্চিং এর বিভিন্ন রকম কন্ডিশন, এবার সেটাই আসি। হ্যাঁ, সার্চিং এর জন্য মূলত তোমাদের তিনটে কমান্ড ইউজ হয়, ভালো করে এখানে মনে রাখবে। সার্চিং করার জন্য, ডেটাবেসের রেকর্ড সার্চিং এর জন্য তিনটে কমান্ড ইউজ করা হয়। প্রথম কমান্ডের নাম হচ্ছে LIST, লিস্ট। বুঝে নিই ব্যাপারটা। হ্যাঁ, আমি সমস্তটা রেকর্ডিং করছি, পাঠিয়ে দেবো। লিস্ট, লিস্ট একটা কমান্ড আছে। আর একটা হচ্ছে DISPLAY, শুধু DISP লিখলে কাজ করে নেবে কিন্তু। হ্যাঁ, আর একটা লেখা আছে BROWSC, ব্রাউজ কমান্ড। একটু ব্যাপারটা বুঝো নাও। লিস্ট কমান্ডের কাজ অ্যাট এ টাইম অল রেকর্ডস ডিসপ্লে হবে, নাকি বুঝতে পারলি না? ওই ডেটাবেসের মধ্যে 1000টা রেকর্ড আছে, একবারেই সব রেকর্ড ডিসপ্লে হবে। এটাই হচ্ছে লিস্ট কমান্ডের কাজ। ডিসপ্লে কমান্ডের কাজ অ্যাট এ টাইম ওয়ান রেকর্ড ডিসপ্লে হবে। পার্থক্যটা কি বুঝতে পেরেছো না পাওনি লিস্ট আর ডিসপ্লের মধ্যে? ঠিক আছে, এবার ব্যাপারটা বুঝো, লিস্ট আর ডিসপ্লের মধ্যে ধরো এখানে আমি লিস্ট কমান্ড মারলাম, এখানে অ্যান্সারটা দেখাবে, বুঝছিস? বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তা ধরো আমি লিস্ট, আমি যে দুটো বললাম সেটা দেখালাম, লিস্ট মারলাম, দেখে না তো এসছে কি? এই যে নেম এদাস। আচ্ছা, যদি তোর মনে হয় যদি তোর মনে হয় এটা এদাস হবে না, তো এটা কে দাস হবে, পারবি এডিট করতে? এডিট করা সম্ভব? এটা করা সম্ভব নয়, করা সম্ভব নয় তো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এবার আমি বললাম ওই একই কমান্ড DISP লিখলাম, এই কি লিখলাম, কি লিখবো আমরা? DISP লিখলেই হবে বলেছি। এবার বলতে পারে কোন রেকর্ড দেখাবে? এক নম্বরটা দেখাবে, কেন গো টু 1 মারা আছে। আর তুই যদি বলে 2 নম্বরটাকে দেখাবো, তাহলে গো টু 2 করে দে, নাকি? তাই এবার দেখে নে, দেখালো না নাকি? কিছু দেখায়নি না? আচ্ছা, কিছু দেখায়নি, তাহলে একটা কাজ করি, গো টু হয়তো এন্ডে পড়ে আছে, গো টু এটাকে 2 করে দিই। বুঝতে পারছিস ব্যাপারটা কি? গো টু 2 করে দিলাম, ঠিক আছে? এন্ডা মারলাম। এবার বলে দিই DISP। এবার দেখেছিস নাকি? বুঝতে পারলি না? একটু গ্রামাটিক্যাল বুঝতে হবে এই পার্টটা, কারণ এরপরে অ্যাকচুয়ালি তোমরা কোডিং লাইনে যাবে, তো গ্রামাটিক্যালটা বুঝতে হবে, এটা গ্রামারটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? দেখো 2 নম্বরে গেছে, ঠিক তো? কোনোটার মধ্যে তুমি কোনো লেখাকে এডিট করতে পারবে না, বাট এই যে কমান্ডটা ব্রাউজ কমান্ড, অ্যাট এ টাইমে অল রেকর্ড ডিসপ্লে হবে, বাট ইট ইজ এডিটেবল অ্যাট রান টাইম, নাকি বুঝতে পারি না? এবার লক্ষ্য রাখো, এবার যদি আমরা লিখি BROW, এইভাবে লিখলেই হবে, কিন্তু পুরো লেখার দরকার নেই। এ না, দেখ তো যদি মনে হয় এডিট করবি, পারবি তো? কাজটা এসে গেছে যখন এডিট তো আরামসে করে দেবো, নাকি বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার তোমার
তোমার ধরো কেউ এরকমভাবে কেউ প্রশ্ন করলো, মানে তোমাদের যা যা প্রশ্ন হয়। আচ্ছা এবার ধরো ডাস্টার, ব্যাকগ্রাউন্ডটাকে পরিষ্কার করবো, ব্যাকগ্রাউন্ডটাকে পরিষ্কার করবো, ডাস্টার কিন্তু ভিতর থেকে কিছু মুছবে না, হ্যাঁ। দ্যাট ইজ কমান্ডের নাম CLE পুরো লিখলে হবে না, বা 4 থেকে একটা লিখলেই হবে। দেখো ব্যাকগ্রাউন্ড পরিষ্কার, ব্যাকগ্রাউন্ড মুছে গেছে, কিন্তু ভিতর থেকে কিছু মুছেনি কিন্তু। এবার তোমাকে কেউ বললো কন্ডিশন এরকমভাবে তোমাদের নিশ্চয়ই এক্সেলে করেছো, যারা সিটা কোর্সে পড়ে তাদেরকে দেখো, তাহলে কোন কমান্ড মারবো? ইফ দিয়ে করেছিল ওখানে নাকি, ইফ বা এরকম যা কিছু দিয়ে করেছিল, কিন্তু এখানে কি দিয়ে হবে দেখো, লিস্ট দিয়ে করবো। LIST লিস্ট স্পেস ফর, বোঝ, লিস্ট স্পেস ফর গ্রামার, জাস্ট ইংলিশ গ্রামার লিখছি। কোর্স COURS, বান ভুল লিখলে কিন্তু হবে না, ওখানে যদি কোর্স বান এটাই লেখা ছিল তাহলে কোর্স ইকুয়াল সাইন, এবার লিখলাম CITA, বল কে কে বুঝতে পারলি না বল। এই ভাষাটা জাস্ট ইংলিশ মিনিংটা বুঝতে, কারণ এটাই তো বলেছি, যাদের কোর্স CITA তাদেরকে দেখাও, লিস্ট মানে অল রেকর্ড দেখাও, কন্ডিশন কি, যারা কিনা CITA, তাই তো। এদিক ওদিক তাকিও না, ঠিক আছে। এন্টার মারছি, এন্টার মারলাম, দেখ দেখ CITA মতো একটা রেকর্ড ছিল, একটা রেকর্ড দেখিয়েছি, ঠিক তো। তাহলে কন্ডিশন ইউজ করতে পারছিস তো, হ্যাঁ নাকি মনে মনে কোনো সন্দেহ আছে? তাহলে কন্ডিশন নিয়ে কোনো সমস্যা নেই আর, হ্যাঁ বেশ। আচ্ছা যদি আরো কন্ডিশন দেওয়া যায়, যেমন এক্সেলে জায়গা করেছে, যাদের কোর্স CITA ফিস পেড হয়ে গেছে তাদেরকে দেখা, বুঝলি? তাহলে সেটা দেখাতে গেলে তো আমার আরেকটা কাজ করতে হবে, একটা রেকর্ড অন্য এডি করতে হবে যার ফিস পেড হয়নি, নাকি বলিস? তবেই তো আমি অ্যাকচুয়ালি রিয়াল দেখাতে পারবো। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, APPEN, এটা কেন মারছি না, অ্যাপেন্ডে মানে নতুন রেকর্ড অ্যাড হবে বাবা, ঠিক আছে ঠিক আছে, যা ইচ্ছা নাম লিখলাম, ছাড় তো ঝটঝট, নাকি কি বললাম বুঝছিস ব্যাপারটা, যা ইচ্ছা নাম লিখে দিলাম। আচ্ছা কোর্স ধরো এটা ঠিকঠাক লিখেছি, আমি সার্চ করতে পারবো না, হ্যাঁ। আচ্ছা এটা ধরো লিখলাম 2000 টাকা, ঠিক আছে। আচ্ছা এটা ধরো আমি ফলস ভ্যালু করলাম, কি বললাম বুঝছিস, ফলস ভ্যালু করলাম। এবার একটুখানি লোক করে বজ, তার আমরা প্রথম লিখছি লক্ষ্য, আমার টার্গেট কি হবে, যাদের কোর্স সিটা কিন্তু ফিস ডিউ আছে, নাকি ফিস ডিউ আছে, এই তো আমাদের প্রশ্নটা। আচ্ছা তাহলে সেইটা রেসপেক্টে ফার্স্ট আমরা একটা কাজ করি, কি করি ব্যাকগ্রাউন্ড মুছে দিই, বুঝছিস, ব্যাকগ্রাউন্ডটা মুছে দিই, তাহলে এই কমান্ডটা মারি, ব্যাকগ্রাউন্ডটা মুছে গেল, তাই তো। এবার লিখছি LIST লিস্ট স্পেস ফর, নাকি কোর্স COURS, কোর্স বান ভুল লিখিনি তো, কোর্স ইকুয়াল সাইন ইনভার্ট কমা CITA, এবং ছাড়লে হবে না, তাহলে সব দুটোই দেখাবে, নাকি। এবার বলতে হবে আরেকটা কন্ডিশন, ফর ফর, তাই তো নাকি, তাই তো, ফর ফিজ FEES ফিজ ইকুয়াল সাইন, ফিজ ইকুয়াল সাইন F, তাই তো। এন্টার, এরর দিল, ওটা লজিক্যাল ফিল্ড আছে না, এন্টার পড়ে গেল, এরর দিয়ে যেটা কাজ করি, বুঝেছো, সেটা কি বুঝতে পারছো না? না কাজ করছে না, কি বলে তো, একটু দেখছি দাঁড়া, একটু ব্রাউজ মারছি, হ্যাঁ কি লেখা আছে ফিল্ডের নামটা দেখে নি একটু, না PROW, ব্রাউজ মারছি। ও ফিস কেন, পেড লেখা হবে, ফিল্ডের নাম তো পেড, ব্যাপারটা কি বুঝতে পারলে না? ফিজের নামটা, ওই ফিল্ডটা তো ফিজ নয়, পেড হবে, ওই জন্যই ঝামেলা করছে আমাকে। তাহলে আমরা এটা ফিস থেকে কেটে দিয়ে আমরা লিখবো PAID, নাকি
পেড এই আবার কি আবার এরর দিচ্ছে কি বললে আটকাচ্ছে কেন স্পেস একটা কাজ করি তো এটা কাজ করছে কিনা আমরা একটা কাজ করি দাঁড়াও একটা কাজ করছি ব্রাউজ মারছি হ্যাঁ ধরো সিটে আছে এটা সিটে আছে তো এর পেমেন্টটাকে ধরো আমি করলাম 1000 টাকা করলাম হ্যাঁ একটু অন্য মানে মাল্টিপল কন্ডিশন কাজ করছে না সেটা আমি চেকিং এর জন্য আসছি কন্ট্রোল ডব্লিউ মারলাম হ্যাঁ এবার আমি করতে যাচ্ছি 2000 টাকার 1000 টাকার উপরে যারা এবং সিটা কোর্স তাদেরকে দেখো কন্ডিশনটাকে বোঝা গেল না বোঝা যায় কোর্স সিটা কিন্তু ফিজ হতে হবে 1000 টাকার উপরে ঠিক আছে বেশ তাহলে আমরা উপরে যেটা লিখেছিলাম এটাতেই আমাদের হয়ে যাবে ফিজ ফর গ্রেটার দেন ফিজ গ্রেটার দেন 1000 তাই তো না তার মানে আমার কিছু ভুল হচ্ছে এই একটা ব্রাউজ টেস্টে কেন হ্যাঁ একটুখানি ভুল হচ্ছিল লজিক্যালি ভুল হচ্ছিল যেটা তোমরা এক্সেল অনুযায়ী ভাবো এন্ড হবে ফর হবে না তোমরা এক্সেল তাই করতে যখন দুটো কন্ডিশন ওতে এন্ড দিতে সেই জন্যই আটকা ছিল আমাকে দেখে না লাস্টে ছেড়ে দিয়েছি আমাকে এন্ড যখন দিয়েছি ছেড়ে দিয়েছি নাকি বুঝতে না এন্ড যখন দিয়েছি আমি ছেড়ে দিয়েছি এই যে লিখেছি এন্ড দেখো একটাই দেখিয়েছে না 1000 টাকার উপরে কারণ একটাই দেখাও আচ্ছা ঠিক একইরকমভাবে তার মানে আমাদের ভুলটা কী হয়েছে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো আচ্ছা এই ফরটা হবে না এটা হবে এন্ড AND এন্ড হবে এন্ড দিলেই ঝামেলাটা মিটে যাবে ঠিক আছে ব্যাপারটা কি সবাই একটা বুঝতে পেরেছো ব্যাপারটা তাহলে ওটা পেরে যাচ্ছে তাহলে আমরা মাল্টিপল কন্ডিশনে ইউজ করতে পারছি ঠিক আছে হয়েছে কোডিং কষ্ট লাগছে হয়তো কারণ এটা কোডিংয়ের লাইন এটা ফুল কোডিংয়ে চলবে ঠিক আছে নেক্সট আসছি আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে কোনো রেকর্ড ডিলিট করবো কীভাবে বুঝেছি ব্যাপারটা এখানে কিন্তু ডিলিট মারলেই ডিলিট হবে না রিসাইকেল বিনে ঢুকবে সেখান থেকে যেমন তোমরা ডেস্কটপে কোনো রেকর্ড যদি ডিলিট করো ডিলিট হয় যায় রিসাইকেল বিন থেকে যদি উড়িয়ে দাও তবেই সেটা উড়ে যাবে ঠিক সেরকমভাবে এখানে 3টে কমান্ড হয় ফর ডিলিটের জন্য 3টে কমান্ড হয় প্রথম কমান্ডের নাম এ লিখলেই হবে চারটে ক্যারেক্টার লিখলেই হয়ে যাবে বুঝতেছিস ডিলিট মানে রেকর্ড ডিলিট হচ্ছে বুঝেছো যদি ফিরে আনতে চাও মানে রিসাইকেল বিনে চলে গেল তাহলে RECALL রিকল অল আর যদি মনে হয় আমি পার্মানেন্টলি ওর বাড়ি পাঠিয়ে দেবো তাহলে লিখবে PACK প্যাক মানে পার্মানেন্টলি বেরিয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছিস ব্যাপারটা ঠিক আছে এবার 3টে কমান্ড ইউজ করছি একটু ওয়াচ কর আমরা একটা কাজ করি লিখলাম এবার বলি কাকে ডিলিট করব হতো এবার তাহলে অ্যাট ফার্স্ট আমরা করবো GOTO গো টু তা লিখলাম কটার 3 নম্বরে পাঠালাম এবার লিখলাম DELE ডিলিট 3 নম্বর রেকর্ড কেন ডিলিট হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে আমি কি তো বুঝতেও পারছি না লিস্ট মারো LIST লিস্ট মারো এটা লক্ষ্য রাখবি 3 নম্বর রেকর্ড ডিলিটের পরে সেটা কি বুঝতে পারছিস ডিলিট হয়নি তো একটা ছোট্ট করে লক্ষ্য রাখ 3 নম্বরে
পাশে একটা স্টার মার্ক করেছে, তার মানে ওটা মার্ক হয়ে গেছে। এবার যদি প্যাক মারো ও যাবে বাড়িতে, নাকি বুঝতে পারলি না? একটা অন্য অন্য কোনটা করেছে, তার মানে বলছি এবার তুই প্যাক মার, ও বাড়ি চলে যাবে। আর যদি মনে হয় না আমি ফিরিয়ে আনবো, তাহলে রিকল মার, নাকি বুঝতে পারলি না? তাহলে আমি ধরো উড়িয়ে দেবো, মনে করলাম উড়িয়ে দেবো, তাই লিখলাম PSCK। তাহলে এবার কিন্তু ওই 3 নম্বর রেকর্ড কিন্তু পার্মানেন্টলি উড়ে যাবে, ওকে আর ফেরাতে পারবো না। সব একটা বুঝতে পেরেছি? এন্ডা মারলাম। এবার তুই বলি যে সত্যি উড়েছে কিনা আমি দেখবো, তাহলে এবার তুই লিস্ট মার, দেখ 3 নম্বর রেকর্ড আছে, নেই তো, আর কিন্তু ফিরবে না। আর ফেরা সম্ভব? কে বুঝতে পারলি না বলবি? বুঝতে পেরেছিস তো? ব্যাস, আচ্ছা দাঁড়াও।